মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে মাধ্যমিকের ইতিহাসের একটি মডেল সেট নিয়ে আমি আলোচনা করব। এই সেটটি তোমরা প্র্যাকটিস করো এবং সায়েন্স ক্লাসরুমে দিতে থাকা যে প্র্যাকটিস সেটগুলো আছে তোমরা বাড়িতে সময় ধরে প্র্যাকটিস করো এবং পরবর্তীতে আমি যে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ বা এসিকিউ টাইপ কোয়েশ্চেন আনসারগুলো দেবো সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে। তোমরা জানো যে তোমাদের মোট 36টি এমসিকিউ এবং এসিকিউ কোয়েশ্চেনের আনসার করতে হয় 20 এবং 16। তো এর জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায় ধরে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। পরীক্ষার যেহেতু আর বেশি দিন নেই, সামনেই টেস্ট পরীক্ষা, তো টেস্টের জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন আরও এগিয়ে নিয়ে যেতে এই ভিডিওগুলি সহায়ক হবে। সুতরাং একটিও ভিডিও স্কিপ না করে তোমরা প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের হেল্প হবে। আমাদের যে ফার্স্ট 20 নম্বরের এমসিকিউ আছে সেগুলো দেখে নিই। সরকারি মহাফেজখানায় পাওয়া যাবে সরকারি আধিকারিকদের প্রতিবেদন। নেক্সট, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম কি? রাজা হরিশ্চন্দ্র। সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা, তা হলো রেগুলেশন 17। 4 প্রশ্ন, 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো বিটন। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হলো হেয়ার স্কুল। আদিবাসী চুয়ার বিদ্রোহের সূচনা ঘটে জঙ্গলমহল অঞ্চলে। রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নুরুল উদ্দিন। 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হলে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসেবে বেছে নেবে? ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। 9 প্রশ্ন, স্বদেশপ্রেমের গীতা বা জাতীয়তাবাদের গীতা হিসেবে পরিচিত ছিল আনন্দমঠ। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা হতে পারে, সভাপতি হতে পারে, সচিবও হতে পারে, কারণ তিনটেই ছিলেন। 11 প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 খ্রিস্টাব্দে। শচীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে। চলে আসছি পরের প্রশ্নে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত। কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় 1925 সালে। কার নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস পালিত হয়? সিঙ্গারাভেলু চেট্টিয়ার নেতৃত্বে। ফুলতার ছদ্মনাম গ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয় 1924 খ্রিস্টাব্দে। ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ। আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারতভুক্তির কথা ঘোষণা করা হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই হলো 20টি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। এরপরে বিভাগ খতে 16টি প্রশ্ন আছে এবং এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে। প্রথমে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল? সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর। এটি একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা ছিল। 2 প্রশ্ন কি রয়েছে? উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে বোঝায় তীব্র বিক্ষোভ বা ভীষণ বিক্ষোভ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। 4 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়? 1906 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। 1906। চলে আসছি পরের উপবিভাগে ঠিক ভুল নির্ণয় করো। 1 রয়েছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবাই জানো এটা ভুল, কারণ সংবাদ প্রভাকর হচ্ছে ঈশ্বর গুপ্ত। 2 স্কুল বুক সোসাইটি। 2 স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য বাংলায় স্কুল প্রতিষ্ঠা করা। এটি ঠিক, ভুল নয়, এটি ঠিক। 3 নম্বর, হরিজন শব্দটির অর্থ হলো ঈশ্বরের সন্তান। এটাও ঠিক, হরিজন শব্দটির আক্ষরিক অর্থ হলো ঈশ্বরের সন্তান। 4 নম্বরে, বিনয় বাদল ও দীনেশ কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। এটিও ঠিক। নেক্সট রয়েছে স্তম্ভ মেলানো। স্যার হাইড ইস্ট ইনি ছিলেন হিন্দু কলেজের অধ্যক্ষ, প্রথম অধ্যক্ষ ছিলেন। নীল বিদ্রোহ
এর সঙ্গে জড়িত দিগম্বর বিশ্বাস, ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং মুজাফফর আহমদ হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এর সঙ্গে যুক্ত। এরপরে চলে আসছি উপবিভাগ 4-এ। এখানে দেওয়া এই স্থানগুলো মানচিত্রে তোমাদের চিহ্নিত করতে হবে এবং পরের উপবিভাগে রয়েছে ব্যাখ্যা বিবৃতি। কোন ব্যাখ্যাটি সঠিক হবে এই বিবৃতিগুলোর সঙ্গে সেটা দেখতে হবে। প্রথম বিবৃতি রয়েছে কি, ভারতে প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো হয়, কারণ কম খরচে ইংরেজ প্রশাসনের জন্য কেরানি তৈরি করাই ছিল মূল উদ্দেশ্য। অর্থাৎ ব্যাখ্যা নম্বর 2টি হচ্ছে ঠিক হবে। পরেরটি দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন। এটি ছিল দেশপ্রেম ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে। নেক্সট, আইন অমান্য আন্দোলনের সময় কৃষক বিদ্রোহ হিংসাত্মক হয়ে উঠেছিল। এ সময় ঔপনিবেশিক পুলিশদের দমনপীড়ন বেড়েছিল, সেই জন্য। চলে আসছি পরের প্রশ্নে। বাংলার উদ্বাস্তু সমস্যা পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী ও জটিল ছিল, কারণ পূর্ব ভারতে উদ্বাস্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অবহেলা করে। এই হয়ে গেল তোমাদের সমস্ত শর্ট প্রশ্নের উত্তর। এরপরে গ বিভাগে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে। 2 নম্বরের প্রশ্ন রয়েছে 11টি। তো এরপরে রয়েছে বিভাগ ঘ। বিভাগ ঘতে দেওয়া প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে প্রস্তুতি নেবে। বিভাগ ঘতে দেওয়া প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে এবং বিভাগ উমতে দেওয়া প্রশ্নগুলো তোমাদের অবশ্যই প্রিপারেশনে রাখা ভালো। তাহলে দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো, আর প্রত্যেকটি ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে কোনো ভিডিও মিস না হয়। ভালো থেকো, টাটা।